পরে বাজার থেকে কত করে? মিঠু ভাই কি মাছ আনছেন? কাতল রুই বা বেনিতে আছে, সবে আছে না? মাছ লাফাচ্ছে, দেখাচ্ছি বাজারের অবস্থা। চলে আসলাম, ডালটা বসে গেল আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। এদিকে মাছটার ভিতরে নুন হলুদ লঙ্কা সবে দিয়ে রেখেছি, একটু নুন দিয়ে নেই, জিরা দিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছের মাথাটা আছে, সিন্নালটা আছে, সিন্নালটা এখনো কেটে নিয়ে আসিনি। সব নিয়ে বন্ধুরা রান্নাটা শুরু করব। রান্না শুরু করার আগে আগে বলতেছি বন্ধুরা, রান্নাটা সম্পূর্ণ দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, সেটাই আমার আশা করব। মাছের ভিতরে একটু তেল মেখে নিব, নুনটাও দিয়ে দিব, আর কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে বেশি বাড়াবাড়ি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাছ মাখার ভিতরে তেল দিচ্ছি তো। আর এখানে কোনো পোড়ন যাবে না, পোড়ন বাদে রান্নাটা হবে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাছটা মেখে নিব, যতটা পারি একবারে ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি। মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি তেলটা গড়িয়ে দিই। এই মাছে পোড়ন লাগে না, এই মাছটা এনেতে এত গান ওঠে, এই মাছে পোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার থালটা দিয়ে একটু জল রেডি করে রাখবো। জলটাও বাড়াবাড়ি দিতে যাবেন না, কারণ এই মাছটা অনেকটা নরম, বুঝছেন? এই মাছটা অনেকটা নরম, তো ওই জন্যে এভাবে ডলিয়ে দিবেন। ডলিয়ে দিয়ে কিছুক্ষণ পরে একটু উল্টে দিবেন। সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ অপেক্ষা করব। ঝোলের সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এবার ঝোলটা ছেড়ে দিচ্ছি। এখনো কিন্তু আমি চামিচ দিব না, বুঝলেন তো? মাছটাকে একটু ডুলিয়ে দিচ্ছি, ডুলিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকার নিচে মাছটা হয়ে যাবে, নামানোর পরে দেখাচ্ছি। কি আছে? আমি অন্য কিছুর জন্য জিজ্ঞাসা করি না, আবার আমি অন্য কিছু মনে করি না, আমার দেখা লাগবে না। বন্ধুরা মাছ রান্নাটা হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে এবার মাছটা ঢেলে নেব। দারুণ একটা রান্না, আপনারাও এইভাবে রান্না করতে পারেন বন্ধুরা, একটা মাছও ভাঙবে না। আর মাছ রান্নাটাও না অসাধারণ লাগে খেতে। এবার দেখুন কত সুন্দর একটা রান্না হয়ে গেছে। এই রান্নাটা দিয়ে কতগুলো ভাত খাওয়া যাবে, জলটা পড়তেছে এদিকে। তো এবার আমি আরেকটা তরকারি চলে আসতেছি। প্রথম কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো তো, তেলটা একবারে বেশি বাড়াবাড়ি দেওয়ার কোনো দরকার নেই। তারপরে দেখুন নুনটা আমি স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি, আর হলুদটা, লঙ্কা,
আর মাছের মাথার ভিতরেও সামান্য একটু নুন আর একটু হলুদ, বাস ভালো করে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানেও আজকে কোনো ফোড়ন নেই, আজকে ফোড়ন দিবই না কোনো তরকারিতে। মাথাটা ছেড়ে দিলাম, মাথাটা ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে, আচ্ছা এটাতে একটু কালো গোলমরিচ দিব। ইলিশ মাছের মাথার সাথে পেঁয়াজগুলো দিব। ইলিশ মাছের মাথা পেঁয়াজ সব একসাথে বাজি হয়ে যাবে। এবার এই যে চিংড়িটা আছে, নুন হলুদ লঙ্কা কালো গোলমরিচ সবে দেওয়া আছে। এবার ছেড়ে দিলাম। আর বন্ধুরা আপনার চাইলে সিগন্যালের জন্য একটু বন্ধ আছে, ধুন্দুল, বিশেষ করে ধুন্দুলগুলোতে একটু বন্ধ থাকে, বুঝছেন? ওগুলোকে একটু লবণ মেখে রেখে দেবেন, জলটা ফেলে দিবেন, তাহলে দেখবেন যে সুন্দর একটা সেন্ট উঠবে, রান্নাটা বেশ মজা লাগবে সেটা। এবার হালকা একটু ঢাকা দিব, কিছুক্ষণ পরে ঢাকাটা নামিয়ে নেবে। এটা কিন্তু জল ছেড়ে দিবে, অনেকটা জল ছেড়ে দিয়ে এটা একবারে ইয়ে হয়ে যাবে। এবার দেখুন বাইরের কি অবস্থা, এই যে রোদগুলা গেছে, রোদগুলোতে কেমন আওয়াজ আসতেছে। আর আকাশটা খুব সুন্দর আকাশ, নীল আকাশ। চলে আসুন ঘরে। তরকারিটা বারবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ওইদিকে বাটটা হয়ে গেছে, বাটটা নামিয়ে নেব। বাটটা হয়ে গেছে, বাটটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এদিকে সিন্নালের তরকারিটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। সুন্দর একটা রান্না হচ্ছে বন্ধুরা। এই রান্নাটা যে খাবে সে পুরো বাচ্চা এটা দিয়ে খেয়ে নেবে, বুঝছেন? তো রান্নাটা নামিয়ে নিই আপনাদেরকে দেখাচ্ছি। এই রান্নাটা দারুণ দারুণ স্বাদের হয়। সব রান্না হয়ে গেছে, এদিকে চিন্নালটা আছে, এদিকে ডালটা রান্না হয়ে গেছে, আর মাছের জন্য এটার কথা তো বলতে জিভে জল চলে আসতেছে, বুঝছেন? এই যে মুখে কথা আসতেছে না, ওই জন্য কথা আসতেছে না। এই রেশা মাছটা না এভাবে রান্না করলে অসাধারণ লাগে খেতে। আপনারা রান্না করে দেখতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। তো বন্ধুরা নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে।